শ্রীমতী রাধা ঠাকুরানীর এতটাই করুণা যা ভাষায় বলে বোঝানো সম্ভব না। একবার কি হয়েছে, বৃন্দাবনে বার্সানাতে একজন বাবার স্ত্রী দেহত্যাগ করেছে। তিনি তার স্ত্রীকে অনেক ভালোবাসতো তার প্রিয়াকে, এবং তার স্ত্রীর সহধর্মিনীর নাম ছিল কিশোরী। তার সহধর্মিনীর নাম ছিল কিশোরী। তো যখন তার স্ত্রীটি দেহত্যাগ করেছে তখন তাকে সমস্ত প্রকার শোকে জর্জরিত করে রেখেছে। যখন কোনো প্রিয় ব্যক্তির বিয়োগ হয়ে যায় তখন সেই দুঃখ, সেই বিরহ কখনো বলে বোঝানো সম্ভব না। তখন সে যেখানেই যায় সর্বদাই হা কিশোরী, হা কিশোরী, তুমি কোথায় গেলে, একবার তো দর্শন দাও, তুমি কোথায় গেলে। এইভাবে সেই ব্যক্তিটি তার স্ত্রীকে কল্পনা করে কিশোরী কিশোরী বলে সর্বদা যত্রতত্র ক্রন্দন করতে থাকে এবং খুঁজতে থাকে। তার চিত্তে অবস্থিত আছে তার স্ত্রী, অর্থাৎ তার স্ত্রীকে কেন্দ্র করেই কিন্তু সে কাঁদছে, ডাকছে, হা কিশোরী তুমি কোথায় গেলে, একবার তো দর্শন দাও, না হলে আমার এই প্রাণকে তুমি নিয়ে নাও, আমি আমার প্রাণকে বিসর্জন দিয়ে দিই, নতুবা তুমি এবার দর্শন দাও। এভাবে সে প্রতিনিয়ত ক্রন্দন করে। তো যখন এইভাবে প্রতিনিয়ত ক্রন্দন করে তখন একবার শ্রীমতী রাধারানী তার সখীগণকে বলছে, দেখ সখী, বার্সানাতে আমার এই ভক্ত আমাকে কত আকুলতা, কত প্রেম নিয়ে আমাকে ডাকছে, তুই জানা, ওকে একটু কৃপা করে আয়, ওকে একটু নিয়ে আয়, ওকে একটু সেবার অধিকার প্রদান কর। তখন সখী বলছে যে না রে, ও তো তোকে ডাকছে না, ওর এক প্রিয়তমা স্ত্রী ছিল, ওর নাম ছিল কিশোরী, ও তাকে উদ্দেশ্য করে রাত দিন ক্রন্দন করে, তোকে ডাকছে না, তুই ওর কথা ভাবিস না। তো বলছি শোন, যে হতে পারে ও কি ভেবে চিন্তা করেছে আমি জানি না, কিন্তু ও মনে হয় আমাকেই ডাকছে, কারণ এই মায়ার সংসারে এতটা আকুলতা নিয়ে কাউকে ডাকা সম্ভব না, ও মনে হয় আমাকেই ডাকছে। তখনই শ্রীমতী রাধারানী একজন সখীকে সেই ব্যক্তির কাছে পাঠিয়ে দিলেন, এবং যখন সেই ব্যক্তি দর্শন করছেন সখীকে, তিনি সাষ্টাঙ্গে প্রণিপাত হয়ে গিয়েছেন এবং শুনছেন যে কি সমাচার। তখন সখী বলছেন যে তুমি যে কিশোরী কিশোরী বলে ক্রন্দন করছিলে রাত দিন, আমাদের প্রাণেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী তোমার প্রতি অতীব প্রসন্ন হয়েছে, তোমাকে কৃপা করবার নিমিত্তে আমি তোমাকে নিতে এসেছি। সুতরাং শ্রীমতীকে উল্লেখ করেও ক্রন্দন করেনি, তাকে মনে অবস্থান দিয়েও ক্রন্দন করেনি, শুধুমাত্র তার নামটুকু স্মরণ করেছে। এতেই শ্রীমতী রাধা ঠাকুরানী কৃপা করবার নিমিত্ত তার চিত্তটি পুরো ব্যাকুল হয়ে গেল। ইনি হচ্ছে আমাদের করুণ্য ঘন শক্তি, ইনি হচ্ছে আমাদের শ্রীমতী প্রাণেশ্বরী রাধা ঠাকুরানী, এনার তুলনা হয় না। একবার বার্সানা ধামে এক শেঠ, ধন্যাঢ্য শেঠ, সেই ভক্তের কোনো কন্যা সন্তান নেই, 2টি পুত্র সন্তান আছে। তো তার মনে বড় শখ ছিল যে আমার যদি একটা কন্যা সন্তান হতো। প্রত্যেকে বাবারই তো একটা শখ হয় যাতে সে একটি কন্যা সন্তান লাভ করুক। তো এইভাবে তার মনে বড় ইচ্ছা। তখন সে একদিন কি করেছে, একজন মহাত্মার কাছে গিয়েছে। মহাত্মার বাক্য তো একদম শিরোধার্য, তারা যা বলে তাই হয়ে যায়। তো মহাত্মাজির কাছে গিয়ে বললেন যে দেখো বাবা, আমার তো সারা জীবন তো চলে গেল, আমার একটি শখ অপূর্ণ রয়ে গিয়েছে। শুনেছি শখ অপূর্ণ থাকলে নাকি আবারও আসতে হয়, এজন্য আমি তোমার কাছে আমার মনের ভাষাটা, মনের প্রয়াসটা ব্যক্ত করতে এসেছি। তখন সেই মহাত্মাজি বলল, বলো বাবা কি হয়েছে। তখন
সেই ধনাঢ্য বিখ্যাত শেঠ বললেন, বাবা আমার 2টি পুত্র সন্তান আছে, আমার কোনো কন্যা সন্তান নেই, কিন্তু আমার মনে বড় ইচ্ছা যে আমার একটি যেন কন্যা সন্তান হয়, আমি একটা কন্যা সন্তানের বড় ইচ্ছা পোষণ করছি, আপনি দয়াপূর্বক একটু সিদ্ধান্ত, একটু সমাধান আমাকে প্রদান করুন। তখন সেই মহাত্মাজি বললেন, কিঞ্চিত ভেবে তিনি শ্রীমতী রাধা ঠাকুরানীর একটি সুন্দর চিত্রপট তাকে প্রদান করে বললেন, যাও আজ থেকে শ্রীমতীকেই তোমার কন্যা সন্তান ভেবে সেবা পরিচর্যা আদি কন্যার মতো স্নেহ প্রদান করো। আজ থেকে শ্রীমতীই তোমার কন্যা সন্তান, আজ থেকে তুমি শ্রীমতীকেই তোমার কন্যা মনে করে পরিচর্যা করতে থাকো। তখন সেই ধনাঢ্য শেঠ সেইভাবেই শ্রীমতী রাধা ঠাকুরানীর চিত্রপটটিকে নিয়ে তার গৃহে নিয়ে এসেছেন এবং নিজের কন্যা সমাদরে, অর্থাৎ একটি কন্যাকে যেভাবে সমাদর আদর স্নেহ প্রদান করতে হয় সেইভাবে প্রতিনিয়ত ভোরবেলা ওঠে কন্যার সেবা করে, অর্থাৎ মঙ্গল আরতি মহাত্মার কাছ থেকে শুনে এসেছে যে কি কি নিয়ম আছে আদি শুনেছে, এবং নিজের ব্যক্তিগত মনোভাব, ব্যক্তিগত ভালোবাসা দিয়ে শ্রীমতীকে প্রতিনিয়ত পরিচর্যা করে, প্রতিনিয়ত ভোরে মঙ্গল আরতি দিয়ে সেবা প্রদান করে এবং তাকে কিছু নৈবেদ্য দিয়ে এবং অনেক নতুন বস্ত্রাদিও কিনে দিয়েছে, যেগুলো শ্রীমতীর কাছেই থাকে। এইভাবে তিনি শ্রীমতীর সেবা প্রদান করে নিজের ব্যবসার কাজে বাইরে বের হয়ে যান এবং গৃহে ফিরে আবারও নিত্য নৈমিত্তিক কর্মে আবারও নিজের সময়টুকু পার করেন এবং সবশেষে সেবা দেওয়া শেষে তিনি যখন রজনীতে নিদ্রায় যান তখনও তিনি মনে মনে স্বপ্নে চিত্তে শ্রীমতীর সেবা করতে করতেই তিনি নিদ্রায় যান। এইভাবে তিনি তার নিজের দৈনন্দিন জীবন নিত্য নৈমিত্তিক সেই কর্মগুলোকে শ্রীমতীর উপরে সমর্পিত করে দিয়েছেন। তো একবার কি হয়েছে, একজন চুরিওয়ালা ওই ধনাঢ্য ব্যক্তিদের বাড়িতে এসেছে এবং তৎকালীন সময়ে ওই ধনাঢ্য পরিবার সহ সকলের পরিবারে একটি প্রথা প্রচলিত ছিল যে চুরি পরার, অর্থাৎ ব্রজে এখনো মায়েরা হাতে চুরি এবং শ্রীচরণে নূপুর দিয়ে সেই শোভাকে আরো বর্ধন করে থাকে। তো সেই ধনাঢ্য শেঠের বাড়িতেও চুরিওয়ালা এসেছে। তো সেই পুত্রের 2টি স্ত্রী ছিল, সহধর্মিণী ছিল। ওই 2 সহধর্মিণী চুরিওয়ালার কাছ থেকে নিয়মিত চুরি কিনত। তো সেই অনুপাতে এইবারও সেই চুরিওয়ালার কাছ থেকে সেই 2টি পুত্রবধূ চুরি কিনেছে এবং চুরি কিনে যখন চলে যাচ্ছে তখন শ্রীমতী রাধা ঠাকুরানী একটি ছোট্ট বালিকা কিশোরীর রূপ নেয় ধারণ করে তিনি রাস্তায় দৌড় দিয়ে ডাকছেন, ওহে চুরিওয়ালা, দাঁড়াও দাঁড়াও, আমাকে চুরি দেবে না? তুমি বউ দিদিকে চুরি দিলে, আমাকে চুরি দেবে না? আমি যে বাদ পড়ে রইলাম। তখন সেই চুরিওয়ালা একটু অবাক হয়েছেন, কারণ সেই শেঠের তো আর কোনো মেয়ে ছিল না, সেই শেঠের 2টি পুত্রবধূ ছিল। এতদিন সেই পুত্রবধূই চুরিগুলো কিনতো, কিন্তু এ আবার কে? তখন জিজ্ঞাসা করছে, মা তুমি কে? কে তুমি? তখন সেই শ্রীমতী রাধা ঠাকুরনী সেই কিশোরীর রূপ ধরে বলছেন যে বাবা, আমি তো এই বাড়ির মেয়ে, একমাত্র মেয়ে, তুমি আমাকে চেনো না? চিনলেই বা কি করে? আমি তো অনেক দিন দূরে ছিলাম, এই কিছুদিন হলো এসেছি, তো আমার মনে বড় চুরি পরার ইচ্ছা জেগেছে, আমাকে তুমি চুরি দেবে না? তখন সেই শেঠ মনে করেছে হয়তো সত্যিই মেয়ে হতে পারে, অনেক দিন দূরে ছিল, আত্মীয় বাড়িতে থাকতে পারে। তখন চুরি শ্রীমতী রাধা ঠাকুরানীর হাতে পরিয়ে দিয়েছেন এবং যখন পড়াচ্ছেন সেই চুরিওয়ালা একটু অবাক হয়েছেন, কারণ সাধারণ ব্যক্তির হাত এবং শ্রীমতী রাধা ঠাকুরানীর হাত কখনো এক হতে পারে না।
আমাদের হাত তো চর্ম রক্ত মাংসে মেদের হাত, এবং এই হাতে স্পর্শ করলে যেরূপ অনুভূতি, আর শ্রীমতী রাধা ঠাকুরানীর হাতকে স্পর্শ করলে একই অনুভূতি না। এবং যখন তিনি চুরিটুকু শ্রীমতীর হাতে প্রবেশ করাচ্ছেন, তখন তার একটি দিব্য অনুভূতি যেন কাজ করছে, কিন্তু সেটি প্রকাশ করতে পারছে না। সে কোনো মতে সেটিকে সংযম করে সে চলে গিয়েছে। এবং সন্ধ্যাবেলা সেই চুড়িওয়ালা শেঠের দোকানে গিয়েছেন ওই চুড়ির দাম নেবার জন্য। তখন প্রথমে সেই শেঠ দুইটি চুড়ির, অর্থাৎ দুই পুত্রবধূর চুড়ির দামটি মিটিয়ে দিয়ে বিদায় দিচ্ছেন। কিছু দূর গিয়ে সেই চুড়িওয়ালার আবার মনে পড়েছে যে কই মেয়ের চুড়ির দাম তো দিল না। তো ফিরে গিয়ে আবার জিজ্ঞাসা করছে, কই তোমার মেয়েও তো চুড়ি কিনেছে, তুমি দিলে না সেই মূল্য। তখন সেই ধনাঢ্য শেঠ ভাবছে যে আমার আবার মেয়ে হলো কোথা থেকে, আমার তো কোনো মেয়ে নেই। তখন সেই চুড়িওয়ালা বলছে, কেন তোমার মেয়ে বলেই তো পরিচয় দিল, নাকি অনেক দিন দূরে ছিল তাই বলেই তো নিল, অনেক কটা চুড়ি নিয়েছে। তো যাই হোক, ধন তো অনেক, একটু কমে গেলে কোনো ক্ষতি হবে না, এই ভেবে সে চুড়িওয়ালার বিলটি মিটিয়ে দিল। এবং রাতে আবারও পূর্ব দিনের ন্যায় শ্রীমতীর সেবা করা শেষ করে তিনি মাত্রই বিছানায় কেবল শয়ন করেছেন, মাত্রই তার নয়নে নিদ্রা দেবী মাত্র উপবেশন করেছেন, ঠিক তখনই তিনি ক্রন্দনের শব্দ পেলেন। এবং চুড়ির শব্দ হচ্ছে, চুড়ির একটি ঝনঝন শব্দ হচ্ছে এবং ক্রন্দন, মানে কেউ যেন কাঁদছে মধ্যরাতে। তো তিনি বুঝতে পারছেন না যে কে কাঁদতে পারে। তিনি আশেপাশে দেখছেন কিন্তু কেউ নেই, তো কে কাঁদতে পারে, হয়তো মনের ভুল, এই ভেবে তিনি আবারও নিজের ঘুমকে আরো আশ্রয় করতে চাইলেন এবং সেই দিকেই মনোনিবেশ প্রদান করলেন। কিন্তু দেখা গেল না, আস্তে আস্তে ক্রমশ তার চরণটা ভিজে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে এক প্রকারে সেখানে কিছু পিচ্ছিল জাতীয় বস্তুর স্পর্শ, অর্থাৎ যদি কোনো স্থানে রক্ত পড়ে, সেই রক্ত শুকিয়ে গেলে সেখানে একটু পিচ্ছিল অনুভূত হয়। তো দেখছেন যে তার চরণটি ভিজে যাচ্ছে এবং পিচ্ছিল ভাব অনুভূত হচ্ছে। তখন তিনি লাফ দিয়ে উঠে বসেছে এবং দেখছেন যে তার শ্রী বিগ্রহ, অর্থাৎ তার শ্রী সিংহাসনে শ্রীমতী রাধা ঠাকুরানীর যে চিত্রপটটি ছিল, সেই শ্রীমতী রাধারানী স্বয়ং একই স্বরূপে তার চরণ ধরে ক্রন্দন করছে। শ্রীমতী রাধা ঠাকুরানী ক্রন্দন করে বলছে, বাবা আমি কি তোমার মেয়ে হওয়ার যোগ্য নই? আমি কি তোমার মেয়ে হওয়ার যোগ্যতাও ফুরিয়েছি, যার জন্য তুমি আমাকে মেয়ে বলে স্বীকারই করলে না? আমি কি সে যোগ্যতাও রাখি না? এইভাবে তিনি ক্রন্দন করছেন এবং ক্রন্দন করতে করতে ওই যে হাতের যে ঘর্ষণ হচ্ছিল, সেই ঘর্ষণের ফলে কাচের চুড়ি তো ভেঙে শ্রীমতীর হাতের মধ্যে বেশ খানিকটা ঢুকে রক্তও বের হয়েছে। শ্রীমতী রাধা ঠাকুরানী তার চরণ জল দিয়ে একজন সামান্য মানুষের, সামান্য ব্যক্তির, তিনি কখনো সামান্য নন, কারণ শ্রীমতী রাধা ঠাকুরানী যার চরণে পড়েন তিনি কখনো সামান্য হতে পারেন না, অবশ্যই তিনি অতীব ভক্তির অধিকারী। একজন ব্যক্তির চরণ ধরে শ্রীমতী কাঁদছেন, কোনো সাধারণ কথা? আজ পর্যন্ত কোনো ভগবান কেঁদেছেন? আজ পর্যন্ত কোনো ভগবান ভক্তের পা ধরে কেঁদেছেন আমার জানা নেই। শ্রীমতী রাধা ঠাকুরানী একমাত্র উজ্জ্বল দৃষ্টান্ত, যিনি চরণ ধরে ক্রন্দন করেছেন। এবং তখন সেই শেঠটি শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণ ধরে ক্ষমা প্রার্থনা করলেন যে, মা আমার মনে ছিল না, আমি ব্যবসায়ের চাপে নিজের মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করো মা, তুমি চলে যেও না, এবার থেকে আমার মন লাগবে।
এবং পরবর্তী সময়ে সেই বাবার মনে তীব্র বৈরাগ্যতা বশত কারণে তিনি উচ্চকোটির মহাত্মা হিসেবে পরিগণিত হলেন। সুতরাং শুধুমাত্র চরণাশ্রয় করেছিলেন, শুধুমাত্র মেয়ে বলে স্বীকৃতি দিয়েছিলেন, তার কথা সর্বক্ষণ মনেও রাখেননি। তাই দেখুন শ্রীমতী কতটুকু কৃপা করেছেন। কিন্তু দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এতটুকু কৃপা কি করেছিল? দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ করুণাময় এতটি কৃপা কি করেছিল? সেই সময়ে ভগবানকে তো কত অসুরেরা দর্শন করেছিল কিনা? কত অসুরেরা ভগবানের দেহকে স্পর্শও করেছিল, শুধুমাত্র দর্শন নয়, স্পর্শও করেছিল। তাদের কি মনে কোনো প্রকার প্রেমভক্তির সঞ্চার হয়েছিল? এমনকি চামর মুষ্টির সঙ্গে মল্লযুদ্ধেও শ্রীকৃষ্ণ প্রবৃত্ত হয়েছিল কিনা? কিন্তু সেই চামর মুষ্টির মধ্যে কোনো প্রকার প্রেমভক্তি সঞ্চারিত হয়েছিল তো? কিন্তু এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেই অঙ্গকান্তিকে ধারণ করলেন একটি মাত্র কারণে। কি কারণে? তিনি বললেন, দেখো কলিযুগে জীবের তো অত অনুরাগ থাকবে না। এই দ্বাপর যুগে আমার প্রতি তাদেরই প্রেমভক্তি জাগবে যাদের আমার প্রতি একটু অনুরাগ আছে। আমার প্রতি যাদের একটু অনুরাগ আছে তাদেরকেই আমি কৃপা করব, তাছাড়া আমি কাউকে কৃপা করব না। কিন্তু তুমি তো করুণাময়ী। কলিযুগে এই পতিতদের, এই কলিহত বিষয়াদগ্ধ জীবদের অনুরাগ সৃষ্টি হওয়ার মতো মনের সেই সামর্থ্য আর থাকবে না। সুতরাং তাদের অনুরাগ কখনো জন্মাবে না। তাই তাদেরকে আচণ্ডালে অযাচিতভাবে কৃপা করবার জন্য হে শ্রীমতী রাধা ঠাকুরানী তোমার কৃপা প্রয়োজন। এই জন্য আমি তোমার অঙ্গ কান্তিকে ধারণ করছি। ঠিক এজন্যই শ্রীমতীর অঙ্গকান্তিকে প্রাণগোবিন্দ ধারণ করেছিল, তা ভিন্ন আর কোনো কারণ নেই। আফ্রিকার সেই গভীর অরণ্যে, গভীর জঙ্গলে এক প্রকার বিষধর সর্প আছে, যা 1 কিলোমিটার দূর থেকে যদি তার সেই বিষক্রিয়া প্রদান করে তাহলে সেই দূর থেকেই প্রাণীগুলো সকল নিশ্চল হয়ে যায়, বিষক্রিয়া দেহে প্রবেশ করে। সুতরাং এই সাধারণ একটি জাগতিক সর্পের যদি এত ক্ষমতা থাকে, হে শ্রীমতী তুমি তো করুণাময়ী, তোমার 1 কিলোমিটার লাগবে না, তুমি সমগ্র জীবের প্রতি আচণ্ডালে কৃপাবারি প্রদান করে থাকবে। এটি হলো আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানীর কৃপা। এজন্যই বললেন যে সূর্য স্বরূপ গোবিন্দের সেই অসহ্য তাপরাশিকে সহনীয় স্নিগ্ধময় করে তুলেছে আমাদের প্রাণেশ্বরী। এটি তাহার একমাত্র অনবদ্য অবদান, এটি তাহার একমাত্র করুণা। তো শাস্ত্রে বললেন, ক্বচিৎ দে ত্বং শ্রুতং পার্থ ত্বাকে অগ্রেণ চেতসা। অর্থাৎ আমরা শ্রীমতীর কৃপায়, প্রাণগোবিন্দের কৃপায় আজ অহরহ ধর্ম অনুষ্ঠান করছি, অহরহ বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ, সকল সঙ্গাদি আমরা করছি বটে, কিন্তু আমাদের মনে এই প্রশ্ন জাগে তো, সমগ্র গীতার জ্ঞান অর্জুনকে প্রদান করবার পরে ভগবান জিজ্ঞাসা করেছিল অর্জুনকে, অর্জুন তুমি কি মন দিয়ে শুনেছ? আমি এতক্ষণ যে গীতার জ্ঞান তোমাকে প্রদান করলাম তুমি কি শুনেছ? ক্বচিৎ দে ত্বং শ্রুতং পার্থ, তুমি শুনেছ তো? আর কি বললেন? ত্বাকে একাগ্রেণ চেতসা পার্থ, তুমি তোমার মনকে নিবিষ্ট করে একাগ্রচিত্তে এতক্ষণ ধরে আমি যে জ্ঞান প্রদান করলাম সেটি শুনেছ তো?
প্রথমে কি বলল? তুমি শুনেছ তো? এবং দ্বিতীয় বলল তুমি একাগ্র চিত্তে শুনেছ তো? যেন কোনো এক যশস্বী ডাক্তার, কোনো এক যশস্বী বিখ্যাত ডাক্তার যেন তার রোগীকে জিজ্ঞাসা করছে যে, ও রোগী, তুমি তো গত সপ্তাহে এসেছিলে তোমার রোগ নিয়ে, আমি যে ওষুধ দিয়েছিলাম খেয়েছো তো? এবং আমার ওষুধ খেয়ে তোমার কাজ হয়েছে তো? রোগ সেরেছে তো? অর্থাৎ ডাক্তারের কত দায়িত্ব, ডাক্তারের কত দায়িত্ব, সে রোগীকে পথ্যাদি প্রদান করেছে, আবার খোঁজ খবরও নিচ্ছে। ঠিক তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র গীতার জ্ঞান প্রদান করে অর্জুনকে বলছেন, অর্জুন তুমি শুনেছ তো? একাগ্রচিত্তে শুনেছ? এই রূপে আমরা যে নিত্য নৈমিত্তিকভাবে সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করছি, আমাদেরও আমাদের মনের কাছে, আমাদের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। আমাদের হৃদয়ে চিত্তে যে মায়ারূপ, যে কলমশরূপ, যে অন্ধকার ছিল, তিমির ছিল, সেটি দূর হয়েছে তো? চিত্তের মধ্যে যে অনন্ত জন্মের যে ভোগ বাসনা দ্বারা লিপ্ত ছিল, সেটি দূর হয়েছে তো? এই প্রশ্নটি করেছি আজ পর্যন্ত। সাধুসঙ্গ তো এখন করেই চলেছি। বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের সাধুসঙ্গটি একটি ট্র্যাডিশনের মধ্যে চলে এসেছে। এটি দুঃখের বিষয় হলেও এটি সত্য। বর্তমানে এই যে অনুষ্ঠান, সাধুসঙ্গ বৈষ্ণব সঙ্গ যেন একটি ট্র্যাডিশন, করতে হয় তাই করছে, পয়সা খরচ করতে হয় তাই করছে। এই গোপালগঞ্জ মুকসুদপুর অঞ্চল আমাদের শ্রদ্ধেয় বিল্বমঙ্গল জেঠুর অতীব অতীব প্রিয় এবং সম্মানের জায়গা, কারণ এইখানে আপনাদের মতো নিষ্কিঞ্চন গৌর ভক্তবৃন্দের চরণধূলি প্রাপ্ত করা সম্ভব। আমি এই জায়গা উপলক্ষে বলছি না, আমি অন্যান্য সকল যেখানে কোনো পরিবর্তন নেই, সংস্কার নেই, সেই সকল জায়গাকে উল্লেখ করে বলছি। বর্তমানে আমরা সাধক সঙ্গকে একটি ট্র্যাডিশন করে নিয়েছি, যে করতে হয় তাই করছি, একটা দায়িত্ব। কিন্তু এই যে সাধুসঙ্গের যে মহিমা, সাধুসঙ্গ আমরা কেন করব, করলে যে কি হয়, এই যে প্রশ্ন, এই চিত্তের কাছে কখনো কি করে দেখেছি? এবং আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণের ন্যায় আমাদেরও আমাদের চিত্তের কাছে, অর্থাৎ চিত্তরূপ অর্জুনের কাছে প্রশ্নটি করা, নতুবা আমাদের কোনো পরিবর্তন হবে না, সংস্কার হবে না, সংশোধন হবে না। আমরা আসছি, এক জায়গায় বসছি, অনুষ্ঠান শেষ করে প্রসাদ পেয়ে আবার চলে যাচ্ছে। এরপরে এই অনুষ্ঠানের ক্রিয়াটি থাকছে তো আমাদের মনের মধ্যে, নাকি এই অনুষ্ঠানের মুহূর্তেই আমাদের চিত্তটি শান্ত থাকে? বর্তমানে আমাদের আরেকটি ট্র্যাডিশন হয়ে গেছে কি, জয়নিতায় রাধে রাধে। আমরা জয়নিতায় রাধে রাধে বলছি বটে, কিন্তু আমাদের মহাপ্রভু সেই প্রেমের কথা বলতে গেলে আমাদের হৃদয় এখনো বিগলিত হয়ে যায়। মহাপ্রভু আমাদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম দিয়েছেন বটে, দিয়েছেন তো, কলির জীব উদ্ধারের নিমিত্তে যুগধর্ম তিনি প্রদান করেছেন বটে, কিন্তু তিনি গম্ভীরায় যখন সেই নামকে স্মরণ করতেন, তিনি কোনোদিনও পূর্ণাঙ্গ নাম তিনি উচ্চারণ করতে পারেনি। তিনি হরে বলতে গেলেই বিগলিত হতে শুরু করেছেন, তখনই তার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকারে তিনি বিগলিত হতে শুরু করেছেন। কখনো তিনি পূর্ণ নাম তিনি সম্পূর্ণ করতে পারেনি। সেখানে আমরা বর্তমানে যেন নিতাই নামে, গৌর নামে, রাধা নামের জোয়ারে যেন ভেসে চলেছি, কিন্তু এই নামের মূল্যায়ন আমরা কি আজও করতে পেরেছি? আজও কি কোনো প্রকার মূল্যবোধ আমাদের মধ্যে জেগেছে? আবার অনেক সময় দেখা যায় যে দুই বৈষ্ণবের কথোপকথন হচ্ছে, জয় রাধে দিয়া শুরু, এবার এক প্রসঙ্গ কথা চলতে 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 দেখা গেল ঝগড়া বেঁধে গিয়েছে, অর্থাৎ জয় রাধে দিয়ে ঝগড়ার শুরু হয়ে গেল।
নামের প্রতি কতটা অনুরাগ আমাদের বুঝতে হবে। জয় রাধে দিয়ে বাক্য শুরু করলো, শেষ থামলো কি দিয়ে? যা, তোর মুখ আর দেখবই না, আমার সামনে আর আসবি না। তাহলে এই যে সম্বোধন, রাধা নামের যে রাধা প্রেমের যে মূল্যবোধ, আমরা সেটিকে ধারণ করতে পারলাম তো? মূল্য দিতে পেরেছি আজ পর্যন্ত? মহাপ্রভু আমাদেরকে তো এই শিক্ষা দেননি। মহাপ্রভু বলেনি যে একেবারে জোয়ারে ভেসে যাও। মহাপ্রভু আমাদেরকে সেই ব্রজ প্রেম, সেই ব্রজ নিষ্ঠাকে আমাদের মধ্যে দিয়েছেন কেন? শুধুমাত্র নামের জোয়ারে ভেসে যাওয়ার জন্য নয়, সেই ব্রজ প্রেমকে হৃদয়ে ধারণ করে শ্রীমতীর দাস অনুদাসী হবার জন্য দিয়েছেন। এ ভিন্ন আর কোনো কারণ ছিল না। কিন্তু মহাপ্রভু আসার পিছনে যুক্তিটি কি? এই যে আমাদের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যে মহামন্ত্র নাম, এটি কিন্তু আসতো। এই মহামন্ত্র হরিনাম কিন্তু আসতো, কারণ এটি আমাদের যুগের ধর্ম। যুগ ধর্ম কখনো থেমে থাকে না। প্রত্যেকটি যুগের ধর্ম প্রত্যেকটি যুগে আসবেই আসবে। এটি কিন্তু আসতো মহাপ্রভু না আসলেও। কিন্তু মহাপ্রভু আসার একমাত্র প্রয়োজনীয়তা কারণ কি? সেই ব্রজ প্রেমকে আমাদের মধ্যে আচণ্ডালে বিতরণ করে দেওয়া। প্রেম সে বলো, একমাত্র এই কারণ। কিন্তু দুঃখের বিষয়, আমরা এখনো তা মূল্য দিতে পারিনি। এখনো আমরা সেটিকে সস্তা বলে মনে করছি। এখনো বৃন্দাবনী নবদ্বীপের কোনো কোনো এক প্রান্তে সকল সাধুগণ কান পেতে বসে থাকে, কখন কেউ একবার শ্রী রাধে প্রেম আরতিতে বলে ডাকবে। একবার রাধে বললে তারা কান পেতে থাকে যে আরেকবার কখন রাধে বলবে। তারা সমস্ত কর্ম বন্ধ করে কান পেতে বসে থাকে শোনার জন্য, আবার কখন ডাকবে। নবদ্বীপের কোনায় কোনায় এখনো আছে নিষ্কিঞ্চন গৌর ভক্ত, তারা এখনো বসে থাকে কখন কেউ হা গৌর বলে ডাকবে। প্রেম সে বলো গৌর গৌর, প্রেম সে বলো। এখনো নবদ্বীপের কোনায় কোনায় গৌর ভক্তগণ গৌর নামের আশা করে থাকেন। কিন্তু আমরা তো ভেসে চলেছি গৌরের বন্যায়, অথচ কোনো মূল্য দিতে শিখলাম না। এবং বড় আশ্চর্য এবং ব্যথিত কথা যে আমরা এই নামের অপব্যবহার করে চলেছি। এই কথাটি আমি প্রায় জায়গায় বলে থাকি, আবারও পুনশ্চরণ। বর্তমানে আমরা এই নিতাই নাম, রাধা নাম, গৌর নাম করতে করতে দেখা যাচ্ছে যে এর অপব্যবহারও করছি। কিভাবে? দেখা যাচ্ছে যে কোনো একটি অনুষ্ঠানে যদি কোনো সবজি শেষ হয়ে যায়, তাহলে তখন যদি কেউ বলে যে সবজি আর নেই, তখন আমরা কি বলি? নিতাই গৌর হরিবোল হয়ে গিয়েছে। বলি তো, এটা সবাই বলি। আবার যদি কোনো দুই ব্যক্তি বা দুই বৈষ্ণব দীর্ঘদিন ধরে পরিচয় নেই, এর মধ্যে একজনের প্রাপ্তি হয়ে গিয়েছে, তো অপর ব্যক্তির কাছে যদি শোনা হয় যে আচ্ছা ওই ব্যক্তির কি হয়েছে, দেখি না তো তাকে, তখন কি বলে? যে হরিবোল হয়ে গিয়েছে। আচ্ছা, এইখানে যে নিতাই গৌর হরিবোল আর যে হরিবোল বলা হলো, এর মানেটা কি দাঁড়ালো? শেষ হয়ে গিয়েছে আর মারা গিয়েছে, এই না বোঝালো? অর্থাৎ সবজি নিতাই গৌর হরিবোল হয়ে গিয়েছে, সবজি শেষ হয়ে গিয়েছে, আর ওই ব্যক্তি মারা গিয়েছে, ওই ব্যক্তি হরিবোল হয়ে গিয়েছে। তাহলে নিতাই গৌর হরিবোল মানে কি শেষ হয়ে যাওয়া নাকি শুরু হওয়া? শাস্ত্র বললেন যে এই হরিনাম কখনো কাউকে মারে না। এই হরিনাম হলো মৃত্যু সঞ্জীবনী সুধা। হরিনামকে কি বললেন, কি বিশেষণ দিলেন? মৃত্যু সঞ্জীবনী সুধা। কেন বললেন? কারণ এই নাম জীবের মধ্যে, একটি মৃতের মধ্যে প্রাণ ও সঞ্চার করে থাকেন, কখনো কারো প্রাণ নিয়ে থাকেন না। গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাতে সারঙ্গ ঠাকুরের উপাখ্যান থেকে আমরা জানতে পারি, সেই জীবন অমীয় জীবন সুধা থেকে আমরা জানতে পারি।